হ্যালো ভিউয়ার্স, আমি আয়েশা কুকিং টুডে চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। ফিরে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে কম সময়ে একেবারে দোকানের মতো স্বাদের সুস্বাদু মটরের ঘুগনির রেসিপি। এখন তো চলছে রমজান মাস, আর ঘুগনি তো অপরিহার্য, তাই আমার এই সহজ পদ্ধতিতে আপনারাও একবার ঘুগনি বানিয়ে দেখুন না। সুস্বাদু এই মটর ঘুগনির রেসিপিটি দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। মটর ঘুগনি তৈরি করার জন্য 200 গ্রাম মটর আগের দিন রাতে ধুয়ে ফেলে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 ঘন্টা মতো। একটা বড় সাইজের আলু এরকম মাঝারি পিস করে কেটে নিয়েছি। ছোট সাইজের 4-5টি টমেটো কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2 ভাগে ভাগ করে রেখেছি। একটা অল্প আছে, একটা বেশি, আর বেশিটার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও 2 পিস করে চিড়ে রাখা আছে। আর নিয়েছি 2টি তেজপাতা, নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিক্স মশলা ও সর্ষের তেল। চলুন এবার শুরু করি মেন রান্না। তার জন্য প্রথমে গ্যাসের ওপর একটি প্রেসার কুকার নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে জল আছে, তাতে কোনো অসুবিধা নেই। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে একটি খুন্তি দিয়ে লবণটাকে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমি এক্ষেত্রে কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়েই টমেটোটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা এমনি ওপরে আলতো করে চাপিয়ে রাখলাম। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো লবণের সঙ্গে ভালো করে চামচে করে ঘেটে ঘেটে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি, তাহলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এই অবস্থায় অল্প পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটাটাও। হাতে গরম লাগতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা ও পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/3 টিস্পুন মিক্স মশলা। আপনারা এই মশলাটা না দিয়েও রান্নাটা করতে পারেন। ভালোভাবে সমস্ত কিছুকে একবার মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুর সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট মতো। জল একেবারে শুকিয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে আবার ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি। জল না দিয়ে কষালে মশলা পুড়ে যেতে পারে, তাই সামান্য জল দিয়ে আলুটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়াই দেখুন সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে। এবার আমি এর মধ্যে মটরটা ঢেলে দিচ্ছি। আবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে বেশি কষানোর আর প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এমন পরিমাণ জল দিতে হবে যেন মটর আলু সমস্ত কিছু জলের মধ্যে ডুবে থাকে এবং তার উপরেও যেন 1 ইঞ্চি মতো জল এক্সট্রা থাকে। তা না হলে মটর আলু সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা সোক করে নেবে এবং প্রেসার কুকারের তলায় লেগে যেতে পারে। লবণটা এই পর্যায়ে ইচ্ছে করলে চেক করে দেখে নিতে পারেন। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 10-12টি সিটি দিয়ে নেব। অনেক সময় মটর ঠিকমতো সিদ্ধ হয় না, তাই অনেকেই খাবার সোডা ব্যবহার করেন, কিন্তু এখানে খাবার সোডা আমি ব্যবহার না করেই মটরটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য যতগুলো সিটি প্রয়োজন হয় আমি দিয়ে নেব। 10-12টি সিটি হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটা নিজে থেকেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর দেখুন প্রেসার কুকারের স্টিম একেবারেই নেই। এবার ঢাকনা খুলে আমি মটরটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখে নিচ্ছি। চেক করে দেখছি মটরটা একেবারেই সিদ্ধ হয়নি, তাই ঢাকনা লাগিয়ে আমি আবার কিছুক্ষণ সিদ্ধ করব। প্রায় 10-12টি সিটি দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবার নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য প্রেসার কুকারটা রেখে দেবো। প্রেসার কুকারের ভেতরে বাষ্প পুরোপুরি বের হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একবার চেক করে দেখে নেবো মটরটা সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সমস্ত কিছুকে নেড়ে মিশিয়ে দিলাম। এবার চেক করে দেখছি মটরটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট প্রসেসে। তার জন্য গ্যাসের উপর একটি কড়াই নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের ভেতরে জলটা একটি শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 6 চামচ তেল। এবার পেঁয়াজ ও লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, যেটা আমি আগে দিইনি। জিরেটাকেও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেবো, তাহলে জিরের একটা সুন্দর সুগন্ধ বের হবে। আর বেশি ভাজবো না, জিরে থেকে সুন্দর সুগন্ধ বের হয়েছে। এবার বেরেস্তাটা একটু সাইড করে সরিয়ে দিচ্ছি। এবার ঘুগনিটা এই এক সাইড করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। 1 চামচ ঘুগনি প্রথমে নিয়ে বেরেস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ও বাকি ঘুগনিটাও এর মধ্যে ঢেলে দিলাম।
এবার চামচে করে আলু ও ঘুগনি একটু ম্যাশ করে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন জলটাও অনেকটাই কমে গেছে, তাই হাফ কাপ জল দিয়ে প্রেশার কুকার ধুয়ে ওই জলটা আমি ঘুগনির মধ্যে ঢেলে দিলাম। ঘুগনিটা আমার এখনও ঘন মনে হচ্ছে, তাই আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ঘুগনিটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আপনারা অবশ্য নিজেদের পছন্দ মতো থিকনেসটা রাখতে পারেন, অর্থাৎ জল মেশাতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা, আর দোকানের মতো ঘুগনি কত সহজে বাড়িতেই তৈরি করা গেল। ঘুগনিটা সম্পূর্ণ রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভীষণ সহজ এই ঘুগনিটা বানানো, যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারেন এবং এটা দোকানের ঘুগনির থেকে খেতে আরও বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দেখুন ঘুগনিটা আমি একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি ও একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর রস দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তাহলে আমার এই সহজভাবে বানানো মটরের ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।